হাই হ্যালো ওয়েস CoderBoy আমি জাস্ট নাইদের পক্ষ থেকে আমি নাইদ বলছি। অনেকদিন পরে আসছি আপনাদের মাঝে। আমি HTML যে ওয়েব সিরিজ চালু করেছিলাম সেই সিরিজটা কন্টিনিউ করতে যাচ্ছি। আজকে আমরা জানবো HTML এর বেসিক সেন্টেন্স। আগের ভিডিওতে জেনেছি HTML কি আর HTML লেখার জন্য আমাদের কি কি লাগে। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমত আমাদের HTML এর বেসিক সিনট্যাক্স জানার আগে জানতে হবে যে HTML এর মধ্যে কোড এবং কমান্ড সবকিছু ট্যাগের মাধ্যমে করতে হয়। আর এই ট্যাগ HTML এর নিজস্ব ট্যাগ, যেমন ওয়েব পেজে টেক্সট আনার জন্য একটি ট্যাগ, তারপর হেডিং আনার জন্য একটি ট্যাগ, ছবি আনার জন্য একটি ট্যাগ, মানে HTML প্রত্যেকটা কাজের জন্য ভিন্ন ভিন্ন ট্যাগ আছে। সো বুঝলাম যে ট্যাগ কি। এখন আমাদের জানতে হবে এই ট্যাগগুলো কিভাবে লিখতে হবে। HTML ফাইলের মধ্যে এই ট্যাগগুলো লেখার নিয়ম হলো, প্রথমত আমাদের গ্রেটার দেন আর লেস দেন দিয়ে লিখতে হবে। এরকম এই গ্রেটার দেন আর লেস দেন এর মধ্যে ট্যাগ নেম থাকবে। ওকে, আর একটি কথা যে ট্যাগ দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গেল ট্যাগ অ্যান্ড ডাবল ট্যাগ। ডাবল ট্যাগটার শুরু আছে বা শেষও আছে। শুরুতে গ্রেটার দেন আর লেস দেন দিয়ে শুরু করতে হবে এবং এই গ্রেটার দেন আর লেস দেনের মধ্যে ট্যাগ নেম থাকবে। এখন এই ট্যাগটি শেষ করতে হলে সেম ভাবে লিখতে হবে, শুরুতে যেরকম লিখেছিলাম গ্রেটার দেন আর লেস দেন মধ্যে ট্যাগ নেম, সেভাবে লিখতে হবে। কিন্তু একটুখানি ডিফারেন্ট আছে। গ্রেটার দেন আর লেস দেন ঠিক থাকবে, কিন্তু ট্যাগ নেমের আগে একটা স্ল্যাশ বসবে, তাহলে এই ট্যাগটি কাজ করবে। তো তো HTML ফাইলে আমার HTML লেখার জন্য সর্বপ্রথম আমার HTML ট্যাগ শুরু করতে হবে। HTML ট্যাগ একটি হলো ডাবল ট্যাগ, তো আমি HTML ট্যাগটাকে প্রথমে লিখতে হবে, শুরু করব। তো HTML এর শুরু করলাম, যেখানে গ্রেটার দেন আর লেস দেন মধ্যে HTML ট্যাগ নামটা দেওয়া হলো, সেই ট্যাগ নামটাই হলো HTML। তো আমি HTML, এখন এটা শেষ আছে। তো শেষ ট্যাগটা আমরা কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি, গ্রেটার দেন আর লেস দেন, তারপর মধ্যে হবে ট্যাগ নেম, আর ট্যাগ নেমের সামনে হবে একটা স্ল্যাশ, সেটাও লিখে নিই। এখানে HTML আর HTML ট্যাগ শেষ করে দিলাম। এর ভিতরে আরো ট্যাগ হবে। এই HTML ফাইলকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম আমরা হেড ট্যাগ থাকবে আর দ্বিতীয়ত বডি ট্যাগ থাকবে। প্রথম ট্যাগটা লিখে ফেলে হেড। হেড ট্যাগ টু ডাবল ট্যাগ, এই হেড ট্যাগে শুরু করলাম, এটা শেষ করতে হবে এই হেড ট্যাগ। আর সেকেন্ড ভাগটা হলো বডি। বডি ট্যাগটাও ডাবল ট্যাগ, আমার বডির প্রথম ভাগটা লাগবে, এটাও শেষও করতে হবে। এখানে শেষ করলাম। এই হেড ট্যাগের ভিতরে একটি ট্যাগ অবশ্যই লিখতে হয়, যেরকম টাইটেল। টাইটেল ট্যাগ, এটা ডাবল ট্যাগ, টাইটেল লিখে দিলাম। এটাই হলো আমাদের সম্পূর্ণ HTML এর বেসিক সিনট্যাক্স। এই জিনিসটা আমাদের লিখতে হবে। যে কবার আমরা HTML ফাইল তৈরি করব, যে কবার আমরা HTML লিখতে শুরু করব, সেই কবার আমাদের এইগুলো লিখতে হবে। এই ট্যাগগুলো মিলে HTML বেসিক সিনট্যাক্স হয়ে থাকে। তো HTML বেসিক সিনট্যাক্সটা আমরা প্র্যাকটিস করি। তো আমি HTML প্র্যাকটিসের জন্য আমি একটা ফোল্ডার ওপেন করে নিয়েছি। এখানে আমাদের একটি HTML ফাইল বানাতে হবে। তো HTML ফাইল বানানোর জন্য আমাদেরকে প্রথমত একটি টেক্সট ডকুমেন্ট ফাইল নিতে হবে। টেক্সট ডকুমেন্ট ফাইল নেওয়ার জন্য আমার প্রথমত এখানে রাইট বাটন ক্লিক করে নিউ, তারপরে এখানে টেক্সট ডকুমেন্ট একটি ফাইল নিতে হবে। সেখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যেমন আমি এখন নাম দিচ্ছি নাহিদ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জিনিসটা হলো ফাইল এক্সটেনশন। HTML ফাইল বানানোর জন্য আমাদেরকে HTML এক্সটেনশন দিতে হবে। HTML ফরম্যাট অনুযায়ী আমরা কোড করার জন্য, কমেন্ট করার জন্য, ওয়েব ব্রাউজারে দেখার জন্য আমরা HTML এক্সটেনশন দিতে হবে। HTML এক্সটেনশন ছাড়া কম্পিউটার বুঝবে না এটা HTML ফাইল, বা এটা ব্রাউজারে ওপেনও হবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট। ফাইল নেমের পরে যে ডট আছে, তারপরে যে নাম আছে, এখানে নাম আছে txt, সেটা হলো এই ফাইলের এক্সটেনশন। এক্সটেনশন কি? এক্সটেনশন ফাইলের পরিচয় বোঝায়। এখানে ফাইলের পরিচয় বোঝাচ্ছে txt দ্বারা, তার মানে এটা হলো টেক্সট ডকুমেন্ট ফাইল। তো এইখানে আমার txt বাদ দিয়ে তারপরে ডটের পরে যদি html দিই, তাহলে এটা হবে html ফরম্যাট অনুযায়ী একটা ফাইল। তো আমি এখানে HTML লিখে এন্টার টিপ দিচ্ছি। এখানে আমাদেরকে বলছে যে আমি কি এই ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করতে যাচ্ছি। হ্যাঁ, আমি এক্সটেনশন চেঞ্জ করতে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখুন আমার এটি HTML ডকুমেন্ট ফাইল হয়ে গেছে। আর যখন আপনার HTML ডকুমেন্ট ফাইল হয়ে যাবে, তখন আপনি দেখবেন আপনার কম্পিউটারে যে ডিফল্ট ব্রাউজার আছে, সেই ব্রাউজারটার আইকন চলে আসবে। অনেকের কম্পিউটারে যে এক্সটেনশন দেখায় না, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, যে আপনার যে কোনো একটা ফোল্ডার আসবেন বা এখান থেকে আসে, আপনি দেখবেন এই ভিউ অপশনটা যদি পান, তাহলে এখানে ভিউ অপশনে টিপ দিবেন। দেওয়ার পরে এইখানে এই যে দেখেন চেক বক্স আছে, এই যে ফাইল নেম এক্সটেনশন, এই ফাইল নেম এক্সটেনশন চেক করে দিতে হবে।
এখন যদি চেক তুলে দিই তাহলে আমার এখানে ফাইল নেম এক্সটেনশনটা দেখাবে না, যে এক্সটেনশন এখানে দেখাচ্ছে না, শুধুমাত্র ফাইল নেমটা দেখাচ্ছে, কিন্তু আমার ফাইল এক্সটেনশন তো দেখতে হবে। তাই আমি এখানে কি করব, ভিউতে আসবা, ভিউতে আসার পর এখানে ফাইল নেম এক্সটেনশন এটাতে টিক দিয়ে দেবো, তাহলে আমি এখানে আমার ফাইল নেম এক্সটেনশনটা দেখতে পাবো। এখন এই HTML ফাইলটাকে আমি ব্রাউজারে রান করব। ব্রাউজারে রান করার জন্য কোনো কিছু করা লাগবে না, আপনি এখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে ব্রাউজারের মাধ্যমে। হ্যাঁ, আমার ফাইলটি ব্রাউজারের মাধ্যমে ওপেন হয়েছে। আমার ফাইলে কিছু নাই দেখে আমার HTML কিছু দেখাচ্ছে না। আমাদের এই HTML ফাইলে আমাদের HTML বেসিক সিনট্যাক্স লিখতে হবে, তারপরে HTML এর আরো ট্যাগের যেগুলো কাজ আছে সেগুলো লিখলে আমাদের এখানে ওয়েবসাইটটা দেখাবে। তো এই ফাইলে আমরা HTML লিখবো কি করে? সোজা আমরা চলে যাই আমাদের যে এখানে আমাদের ফাইল আছে সেখানে চলে গেলাম। এখন এই ফাইলটাকে আমরা যে কোনো একটি টেক্সট এডিটর সফটওয়্যার ওপেন করলেও হবে। আমি এখন আপনাদের বোঝানোর জন্য আমি কম্পিউটার ডিফল্ট নোটপ্যাড আছে সেটাতে আমি ওপেন করছি। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড এটা টিপ দিলে ফাইলটা ওপেন হয়ে যাবে নোটপ্যাডের মাধ্যমে। হ্যাঁ, আমার ফাইলটি ওপেন হয়েছে, nahid.html ফাইলটি। এখানে আমাদের যে HTML বেসিক সিনট্যাক্স আমি দেখাইছিলাম সেই বেসিক সিনট্যাক্সটা লিখতে হবে। এখানে আমরা যে HTML যে কোড করব সেগুলো আমাদের এই ব্রাউজারে দেখাবে। তো আমরা একটু দেখে, আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের জন্য। প্রথমে আমাদের কি ছিল, ট্যাগ লিখতে হবে। ট্যাগ লেখার আমরা নিশানি আমরা দেখেছি যে ট্যাগ লিখতে হলে গ্রেটার দেন এন্ড লেস দেন দিতে হয়, আর ট্যাগ দুই রকম হয়ে থাকে, ডাবল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। তো আমি HTML যে বেসিক সিনট্যাক্সটা লিখছি, আমাদের HTML ট্যাগ নিতে হবে। HTML ট্যাগ তো ডাবল ট্যাগ, তো আমি ট্যাগ লিখতে যাচ্ছি গ্রেটার দেন আর লেস দেন। এর মধ্যে HTML নাম হবে, মানে আমার ট্যাগ নেম, তাই আমার HTML হবে। আমার ট্যাগ নেমটা HTML, তাই আমি এখানে আমাদের HTMLটা লিখছি HTML। আর এটা ডাবল ট্যাগ, তাই এটা আবার শুরু আছে শেষ আছে, আমি শুরুটা করেছি, এখন শেষ করতে হবে। তো আমি এটা শেষ করি। শেষ করা একবারে সিম্পল, যে ট্যাগটা আছে শুরু যেভাবে করেছি সেইটাই আমাদের আবার লিখতে হবে, কিন্তু একটা জিনিস করতে হবে যে ট্যাগ নেমের আগে একটা স্ল্যাশ দিতে হবে। তো আমি এটা শেষ করি। এখন এটা শেষ ট্যাগ দেখানোর জন্য আমাকে এই আগে একটা স্ল্যাশ দিতে হবে। তো আমি এটা স্ল্যাশ দিলে এটা আমার একটা পুরোটা পূর্ণ একটা ট্যাগ, এটা শুরু ট্যাগ আর এটা শেষ ট্যাগ। HTML এর শুরু এখানে আর HTML এর শেষ এখানে। এর ভিতরে আমাদের লিখতে হবে এখন, যে আমি একটু আগে বলেছিলাম আমরা HTML কে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হেড ট্যাগ আর একটা বডি ট্যাগ করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা আগে হেড ট্যাগটা লিখি, হেড ট্যাগ ও ডাবল ট্যাগ। তো আমরা এটা শুরু করি আর শেষ করি। শেষ করার জন্য সেম ভাবেই আগে স্ল্যাশ দিয়ে দিলে এটা শেষ হয়ে গেল। আর এটা এক ভাগ হলো, আরেক ভাগ বডি। বডিটাও আমরা লিখি, বডি শুরু করলাম আর সেম শেষ করে ফেলাই। তো আমরা একটু আগে দেখেছিলাম যে হেড ট্যাগের মধ্যে যে টাইটেল ট্যাগ আছে, টাইটেল ট্যাগটা আমাদের ওয়েবসাইটের টাইটেল নির্দেশ করা থাকে। তো আমরা এই টাইটেল ট্যাগটাও লিখি, এখানে আমাদের টাইটেল ট্যাগ হবে সেটা ডাবল ট্যাগ। আমি ডাবল ট্যাগের মতো শুরু করি আর এটা শেষ করি। এখন আমি এই টাইটেল যা দেবো সেটা আমার ওয়েবসাইটের টাইটেল হিসেবে আসবে। আমি এখানে টাইটেল দিই আওয়ার ফার্স্ট HTML ফাইল। এবারের মধ্যে আমরা যে কোনো কিছু লিখলে সেটা আমাদের HTML দেখাবে ব্রাউজারে, একটা ওয়েবসাইটের যেরকম ওয়েব পেজ হিসেবে আমাদের দেখাবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা নাম লিখতেছি যে মাই নেম ইজ নাহিদ। এখানে আমি এই ফাইলটি সেভ করি। আমাদের প্রথমত আমরা HTML যত কোড করব সব কোড করার পর এখানে আমাদের একটা সেভ করতে হবে, না হলে এই ফাইলে যে কোডগুলো সেগুলো আপডেট হবে না। তো আমি এই ফাইলটাকে সেভ করতেছি। সেভ করার পর এখানে আমি আবার এই ফাইলটাকে ওপেন করব। ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার এখানে নাম চলে আসছে। আর আমাদের যে টাইটেল ছিল আওয়ার ফার্স্ট HTML ফাইল, সেটা দেখেন আমাদের ওয়েবসাইটে চলে আসছে এই টাইটেলে। তো আমরা এখন দেখলাম যে আমরা এখানে কোড করার পরে কিন্তু সেগুলো কত সুন্দরভাবে আসছে HTML বেসিক সিনট্যাক্স, যা আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। এইখানে যে HTML আমরা শুরু করছি আর শেষ করলাম, এখানে যে এই পুরোটা HTML কভার করতেছে। আমরা ব্রাউজারে দেখি এখানে কতখানি HTML আর কতখানি বডি, কতখানি হেড। HTML পুরোটা কভার করতেছে, হেড বডি সম্পূর্ণ। তো এই যে আমার মাউসের উপর থেকে শুরু করে এই বডির শেষ পর্যন্ত এটা হলো পুরোটা HTML। এখান থেকে শুরু করে
বডির শেষ পর্যন্ত এটা হলো HTML। আর HTML কে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, যে একটা হেড আর একটা বডি। ওকে, তো হেড কোনটা, এখানে আমাদের HTML এর মধ্যে ব্রাউজারে হেড কোনটা, এখানে এই যে আমার HTML যেখানে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে এই যে আমার বুকমার্ক, যে ব্রাউজারে যে বুকমার্ক এখানে শেষ হয়েছে এতখানি যে কালো অংশটুকু, এটা হলো হেড। এখানে আমার টাইটেল আছে, এখানে দেখেন আমরা টাইটেল দেখতে পাচ্ছি, আমরা টাইটেল চেঞ্জ করলে টাইটেল আসবে, আর আরো টাইটেল দিতে পারবো, কোনো সমস্যা নাই। যে আমার HTML শুরু থেকে আমার বুকমার্কের শেষ পর্যন্ত এটা হলো হেড। আর হেডের পরে আমাদের বডি, বডি এই সাদা অংশ থেকে শুরু করে, এই সাদা অংশ থেকে শুরু করে এই সাদা অংশ শেষ পর্যন্ত এটা হলো আমাদের বডি। তো আপনি বুঝতে পারছেন আমাদের HTML সম্পূর্ণ কভার করবে হেড আর বডিটাকে। এখানে আমাদের HTML যত আরো ট্যাগ আছে সেগুলো লিখলে এখানে এই যে আমার ব্রাউজারে এই HTML গুলো দেখাবে। তো আমি একটা লিখে আপনাদের দেখাচ্ছি। আমি এখন একটি হেডিং ট্যাগ লিখে দেখাই, হেডিং ট্যাগ ডাবল ট্যাগ। তো আমি ট্যাগ লিখতে যাচ্ছি। H1 আমাদের HTML একটা হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগটা ডাবল ট্যাগ, তাই আমি এটা শুরু করছি আর এটা শেষ করছি। এই ট্যাগের মাঝখানে আমি যে এই যে ট্যাগের মাঝখানে যা লিখবো সেটা হেডিং ট্যাগ অনুযায়ী কাজ করবে আমাদের ব্রাউজারে। তো আমি এখানে লিখতেছি যে আগের নেমটাই মাই নেম ইজ নাহিদ, সরি স্পেলিংটা ভুল হয়ে গেছে, মাই নেম ইজ নাহিদ। তো এখন আমি এটা আবার সেভ করব। এখানে সেভ করতে হলে এখান থেকে সেভ Ctrl+S, আবার এখান থেকে ফাইলে যে সেভে টিপ দিলে সেভ হয়ে যাবে। এখন আমাকে প্রতিবার কি এখান থেকে রান করতে হবে টিপ দিয়ে, ফাইল ওপেন করতে হবে? না, আমরা যে ফাইলটা একবার ওপেন করেছি ব্রাউজারে, সেই ব্রাউজারে যে আমি এখানে ফাইলটাকে রিলোড করলে যে আমি আপডেট কোড করেছি, সেভ করার পরে যে কোডটা আছে সেটা ব্রাউজারে চলে আসবে। এখন আমি রিলোড করতেছি পেজটাকে, দেখুন। হ্যাঁ, আমি আমার HTML ফাইলে যে আপডেট কোডটি লিখেছে সেটা আমাদের ব্রাউজারে চলে আসছে, আর এটা হেডিং ট্যাগ অনুযায়ী কাজ করে আসছে। এটা একটা হেডার, আমার ওয়েবসাইটে একটা হেডার হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে হেডিং ট্যাগ দিয়েছিলাম, হেডিং ট্যাগের মধ্যে মাই নেম ইজ নাহিদ দিছে, সেই জিনিসটাই আমাদের ব্রাউজারে দেখাচ্ছে। তো এই কোডগুলোই ছিল আমাদের বেসিক সিনট্যাক্স, যে HTML এর শুরু আর শেষ, এর ভিতরে হেড ট্যাগ, তারপর এখানে বডি ট্যাগ, এগুলোই আমাদের HTML বেসিক। এখানে আমরা যতবার HTML লিখতে যাব ততবার আমাদের এই কয়টা কোড লিখতে হবে। এই H1 ট্যাগটা না, এই H1 ট্যাগটা লিখতে হবে না, কিন্তু আমাদের এতখানি সম্পূর্ণ লিখতে হবে। এই এতখানি কোড আমাদের লিখতে হবে। যতবার আমরা HTML লিখবো বা HTML ফাইলে কাজ করব ততবার আমাদের এটি লিখতে হবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে HTML এর বেসিক সিনট্যাক্স গুলো কি। যদি কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্ট চেক করব এবং আমি অ্যানসার দিব। সো আজকে এই পর্যন্ত। আমি নেক্সট ভিডিওতে জানাবো HTML এর টেক্সট ফরম্যাট, যে হেডিং ট্যাগ, আমরা যে একটু আগে হেডিং ট্যাগ লিখলাম সেইগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে জানাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।